ঢাকা প্রিমিয়ার লিগে 2 ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন আবাহনী বিকেএসপিতে শিরোপা নিশ্চিতের ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে শেখ জামালকে 4 উইকেটে হারিয়ে উৎসব আকাশী নীলের। অন্যদিকে মিরাজ মাহমুদুল্লাহর নৈপুণ্যে শাহিনপুকুরকে হারিয়েছে মোহামেডান। জিম্বাবুয়ে সিরিজের কারণে জাতীয় দলের ক্রিকেটারদের রেখে দল গঠন নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল আবাহনীর। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে চট্টগ্রাম থেকে ঢাকায় উড়ে আসেন 3 ক্রিকেটার আফিফ, তানজিম ও তানভীর। আর তাতেই 2 ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বার শিরোপা উল্লাস আকাশী নীলদের। বিকেএসপি 3 নম্বর মাঠে আবাহনীর জয়োল্লাসের দিনে শেখ জামালের চমক সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ডিপিএল দিয়েই মাঠে ফিরলেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দেখা গেছে পুরনো সাকিবকে। ব্যাট হাতে সাকিবের 49, জিয়ার 85 এবং অধিনায়ক সোহানের 41 রানে 267 রানের পুঁজি পায় শেখ জামাল। আবাহনীর রাকিবুল ও তানজিদ সাকিব নিয়েছেন 3টি করে উইকেট। জবাবে শেখ জামাল বোলারদের নৈপুণ্যে ক্ষণে ক্ষণে পাল্টেছে ম্যাচের গতিপথ। আফিফ, এনামুল ও মোসাদ্দেকের অর্ধশত রানে জয়ের পথ সহজ করে আবাহনী। শেষ ওভারে প্রয়োজন 9 রান, হাতে 4 উইকেট। প্রথম 4 বলে 8 রান, পঞ্চম বলে বিশাল এক ছক্কা মেরে 14তম শিরোপা ঘরে তোলে ঢাকার জায়ান্টরা। লিগে হারেনি একটি ম্যাচও। আবাহনী অর্ধশক্তির দল, মানে সেই দল যে জিততে পারে সেটা সবচেয়ে বড় জিনিস। শেখ জামাল অনেক স্ট্রং একটা দল, তাদের সাথে আমরা এইভাবে জিততে পারি সেটা আমরা প্রমাণ করলাম যে না, আমরা আমাদের হাফ স্ট্রেংথ টিমের সাথে আমরা জিততে পেরেছি, এটা তো বড় ব্যাপার। সাকিব অবশ্যই ভালো করেছে, অনেকদিন পর ক্রিকেট খেলছে, বাট ও কেন নাম্বার 1 ওটা খেলা দেখলেই বোঝা যায়, ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউশন করেছে। আবারও কিছু প্লেয়ার আমাদের এখান থেকে চলে যাবে, সো সামনে 2টা ম্যাচ আমাদের জন্য ডিফিকাল্ট হবে। সো অবশ্যই থ্যাঙ্কস যারা আসছে খেলতে এবং ভালো খেলেছে, এবং পুরো ক্রেডিটটা টিমের। শেখ জামালের সাথে আমাদের সবসময় একটা কম্পিটিটিভ ম্যাচ হয়, সো এটারই ধারাবাহিকতা এবারও রয়েছিল। আসলে এই ম্যাচটা আমাদের জন্য খুবই কম্পিটিটিভ ছিল। এদিকে বিকেএসপির 3 নম্বর মাঠে শাহিনপুকুরের বিপক্ষে মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের সাথে মিরাজের 50-তে সান্ত্বনার জয় পায় সাদা কালোরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বিকেএসপি, সাভার।